হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে একটা স্পেশাল রেসিপি বলবো। ছোট বাচ্চারা অনেকেই মুড়ি খায় না, দেখবে আমরা মুড়ি খাই না এরকম বলবে। তো ওদেরকে যদি একটু খুব টেস্টি করে মুড়ির মোয়া করে দেওয়া হয়, হয়তো বা খাবে ওরা। তো সেই চেষ্টাই করছি। আমার মেয়ের জন্য মুড়ির মোয়া বানালাম। তো চলো কীভাবে করলাম সেটাই শেয়ার করি তোমাদের সাথে। তো আমি গুড় দিয়ে বানাচ্ছি। তো জল দিয়ে দিলাম কড়াতে, একটু 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এখানে 200 গ্রাম দিয়ে দিলাম গুড়। এবার গুড়টাকে খুব ভালো করে একটা হাতার সাহায্যে নাড়াচাড়া করে গলিয়ে নেব গুড়টা। জলটা অল্প করে দিতে হবে। মুড়ি তো এখন আমাদের জেনারেশন খাই আমরা, মুড়ি ছাড়া হয় না আমাদের, কিন্তু ছোট বাচ্চারা একদমই মুড়ি পছন্দ করে না। তো ওদেরকে টেস্টি করার জন্য যতটা সম্ভব সব কিছু আমরা চেষ্টা করি মায়েরা। তো অনেকটাই গলে গেছে, আরও কিছুটা রয়েছে। তবে গুড়ের মধ্যে আমি এখন একটা জিনিস দিচ্ছি, সেটা হলো একটু দুধ দেব গুড়ের মধ্যে। কারণ হচ্ছে গুড়েও অনেক ময়লা থাকে, কিছুটা হলেও থাকবে। তো বড়দের কাছ থেকে শেখা এটা, যে একটু দুধ দিলে পরে এরকম গুড়টা যখন ফুটবে উপরে ওই ময়লাটা থাকবে, হাতার সাহায্যে ওটা ফেলে দিলে ময়লাটা বেরিয়ে আসবে। সেজন্য গুড়ের মধ্যে একটু দুধ ঢেলে দিলাম, সামান্য একটু দুধ দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নিচ্ছি। এখন সবটা ময়লা মাঝখানে এসে পড়বে, যে হাতার সাহায্যে আমি এটাকে তুলে ফেলে দেব। বারবারই একটু নাড়াচাড়া করলে আবারও মাঝখানে এসে জমা হবে। এইভাবে করে তুলে ফেলে দেব। আরও কিছুটা গুড়টা জাল দিতে হবে, মানে গুড়টা আশিয়ে নিতে হবে, আমরা যেটাকে বলি গুড় আসানো। তবে গুড়টাকে দেখতে হবে, ঢাললে পরে যেরকম পাতলা একটা ভাব থাকে সেটা হবে না, একটু ঘন হতে হবে গুড়টা। এবার একটু মশলা মেশাবো ওটার সাথে। দিয়ে দিলাম কিছুটা আদা কুচনো। আদাটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও টেস্টি হবে। শুধু গুড় আর মুড়ি দিলেও অতটা স্বাদ হবে না। এবার গুড়ের সাথে আদাটাও হচ্ছে, তো এরকম আঙুল দিয়ে দেখবো গুড়টা একটু আঠালো হয়েছে কিনা। হাতে এরকম সুতোর মতো থাকলে বোঝা যাবে যে এটা আসানো হয়ে গেছে, মুড়ির জন্য রেডি। এবার দিয়ে দিলাম একটা ভাজা মশলা। এখানে ভাজা মশলা বলতে মৌরি, গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে, সেটা আর তোমাদেরকে দেখালাম না, তাহলে ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে। এবার মশলাটারও খুব সুন্দর একটা ভাজা গন্ধ আছে। সম্পূর্ণ রেডি হয়ে গেল গুড় আসানো। এবার এখানে আমি 500 গ্রাম মুড়ি নিয়েছি। এবার মুড়িটাকে আস্তে আস্তে করে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করেছি গুড়টাকে, সাথে সাথেই দেইনি, চুলোর আঁচটা কমিয়ে অফ করে দিয়েছি গ্যাসটাকে। পুরোটা মুড়ি দিয়ে দিলাম।
এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গরম গরম, একদম গরম তো হাত দেওয়া যাবে না, সামান্য একটু ঠান্ডা হলে হাতে সাদা তেল বা ঘি লাগিয়ে, আমি একটু ঘি লাগিয়ে নেব। তারপর মোয়া করে নেব গোল গোল করে। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার করে নিচ্ছি মোয়াগুলো, একটা হয়ে গেছে, আরও একটা করে নিলাম, বাকিগুলো করে নিচ্ছি। তবে নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। হয়ে গেল, বেশ শক্ত হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও টেস্টি হবে, কারণ মশলাদার আছে এখানে, মুড়িটা মশলা মিশিয়েছি। তো আমার এই মুড়ির মোয়া রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা একটা কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিতে ভুলবে না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই তোমরা খেয়েও বানিয়ে। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।